আমার এই ভিডিও দেখার পরে কমপ্লিটিং সেন্টেন্সের সদের থেকে কোনো প্রশ্ন তোমার আর মিস হবে না। তাহলে তুমি কমপ্লিটিং সেন্টেন্সে যদি তোমার সমস্যা থেকে থাকে অবশ্যই তুমি আমাদের এর আগেও আমরা বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, সবগুলা ভিডিও অবশ্যই দেখে আসবে। তাহলে চলো আমরা এখন দেখে নেই আমাদের এই টপিকটা। প্রশ্নে বলা হচ্ছে সোদেট, সোদেটের বাংলা হচ্ছে যাতে। তাহলে মাথায় রাখবা সোদেটের আগে যদি ভার্বের এক নাম্বার রূপ থাকে, আবার বলছি সোদেটের আগে যদি ভার্বের এক নাম্বার রূপ থাকে উত্তরের শুরুতে হবে সাবজেক্ট প্লাস হবে ক্যান, তারপর লিখবো বিয়ন, তারপর লিখবো অবজেক্ট। আশা করি বিষয়টা তোমাকে বুঝতে পেরেছি। সোদেট বাংলা হচ্ছে জাতি। মাথায় রাখবা সোদেটের আগে যদি ভার্বের এক নম্বর রূপ থাকে উত্তর হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বিয়ন, তারপর হবে অবজেক্ট। আবার সোদেট, সোদেটের আগে যদি ভার্বের দুই নম্বর রূপ থাকে উত্তরের শুরুতে আমরা লিখবো সাবজেক্ট, তারপর লিখবো কুড, তারপর লিখবো বিয়ন, তারপর লিখবো অবজেক্ট। আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা দু একটা উদাহরণ দেখে নিই। প্রশ্নে বলা আছে শি রিডস অ্যাটেন্টিভ, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। আবার প্রশ্নে বলা আছে শি রিডস অ্যাটেন্টিভ, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। সোদের যাতে, যাতে কি? তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে তুমি যত সহজ চিন্তা করবে তত বেস্ট আনসার করতে পারবে। তুমি যত ডিপলি থিঙ্কিং করবে তোমার প্রশ্নটা তত এলোপাতারি হয়ে যাবে, বা এই প্রশ্নে আনসার করার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে। তাহলে আমরা নর্মালি ভাবি যে সে পড়াশোনা করে, কেন পড়াশোনা করতেছে, মানে তার যাতে, যাতে মানে কি সে কেন পড়াশোনা করতেছে, উদ্দেশ্যটা কি। তাহলে আমরা আগে দেখে নিই সবথেকে আগে রিডস, রিডস হচ্ছে বিয়ন, বিয়ন থাকলে কি সাবজেক্ট, সাবজেক্ট কিনা শি, আমরা এখানে লিখলাম শি, তারপরে লিখলাম ক্যান, শি ক্যান। সে পড়াশোনা করে, কেন পড়াশোনা করে? যাতে সে পরীক্ষায় এ প্লাস পায়, বা মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাতে সে পরীক্ষায় পাস করতে পারে, বা ধরে নিলাম সে খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে যাতে নিশ্চিত করে সে কি পায়, এ প্লাস পায়। তাহলে পাওয়া, পাওয়া ইংলিশটা কি? গেট। প্রশ্ন বলা ছিল বিয়ন প্লাস অবজেক্ট, তাহলে আমরা লিখতে পারি শি ক্যান গেট এ প্লাস, যাতে সে কি পায়, এ প্লাস পায়। পরের প্রশ্নটা বলেছে হি লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছিল। তারপরে প্রশ্নে বলা আছে সোদেট, সোদেট মানে কি? যাতে সে ইংলিশ শিখেছিল। কেন ইংরেজি শিখেছিল? আমরা কেন দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাবো। ইংরেজি শিখেছিল, একজন লোক ইংরেজি শিখে তার অবশ্যই একটা কারণ থাকে ইংরেজি শেখার জন্য। সে কেন ইংরেজি শিখেছিল? হ্যাঁ আমি বলছি সে ইংরেজি শিখেছিল যাতে কি করে সে একটা ভালো চাকরি পায়। তাহলে আমরা এখানে বলতে পারি সোদেট, সোদের আগে কি? বিটু, বিটু থাকলে কি লিখবো? সাবজেক্ট, সাবজেক্ট কেন এখানে হি, তাহলে আমরা এখানে আনসারটা লিখবো হচ্ছে হি, তারপর লিখবো কুড, হি কুড। আমরা মাত্র লিখেছিলাম পাওয়া ইংলিশ হচ্ছে গেট, তাহলে আমরা এখানে লিখতে পারি হি কুড গেট, গেট এ, আমরা এখানে বলতে পারি গুড জব, যাতে সে কি করে একটা ভালো চাকরি পায়। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। তাহলে সোদেট, সোদেটের বাংলা কি? যাতে। দ্যাট মিনস সোদেটের আগে যদি ভার্বের এক নম্বর রূপ থেকে উত্তর হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। আবার সোদেটের আগে যদি ভার্বের দুই নম্বর রূপ থেকে উত্তর হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। প্রশ্নে বলা ছিল সে শি রিডস অ্যাটেন্টিভ, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। সোদেট যাতে, যাতে কি? এখানে বলেছিলাম সোদেটের আগে রিডস, রিডস হচ্ছে বিয়ন, তাহলে উত্তর হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। মনোযোগ দিয়ে পড়াশোনা করে, কেন পড়াশোনা করে? শি ক্যান গেট এ প্লাস, যাতে সে এ প্লাস পায়, বা শি ক্যান গেট জিপিএ 5, যাতে সে জিপিএ 5 পেতে পারে। পরের প্রশ্ন বলা ছিল হি লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছিল। সোদেট যাতে, যাতে মানে কি? কেন, কেন সে ইংরেজি শিখেছিল? সোদের আগে কি ছিল? বিটু, বিটু থেকে উত্তর কি হবে? সাবজেক্ট প্লাস কুড প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। আবার বলছি সাবজেক্ট প্লাস কুড প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। সে ইংরেজি শিখেছিল, কেন শিখেছিল? সাবজেক্ট কেনা হি, আমরা লিখেছি হি, তারপর লিখেছি কুড, কেন কুড লিখেছি? লার্নড হচ্ছে ভার্বের দুই নম্বর কুড। সে ইংরেজি শিখেছিল, কেন ইংরেজি শিখেছিল? যাতে সে একটা ভালো চাকরি পায়। তাহলে আমরা এখানে বলেছি হি কুড গেট এ গুড জব। আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি, আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি। আমাদের ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।